গুণগত রসায়ন অধ্যায়ে অতিবেগুনি রশ্মির বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যে বিভিন্ন রকমের কাজের একটা ছকের মতো দেওয়া আছে। তো এইখান থেকে পয়েন্ট কয়েকটা দেওয়া আছে, এখান থেকে আমাদের এগুলো একটু ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই মনে রাখা উচিত, পরীক্ষায় চলে আসতে পারে। তো আমরা বিভিন্ন ট্রিক্স অ্যাপ্লাই করে চেষ্টা করব খুব সহজে মনে রাখা। তো আমরা এগুলো সিরিয়ালি না পড়ে 3 নম্বর যে পয়েন্টটা রয়েছে সেখান থেকে শুরু করব। 3 নম্বরটা দেখো এখানে কি আছে, 230 থেকে 380 ন্যানোমিটারের মধ্যে হলে সেটা কিসেবে কাজ করবে? অপটিক্যাল সেন্সর হবে। তো আমরা শিখবো এখন 380 থেকে যে 780 ন্যানোমিটার রয়েছে। আমরা জানি এই রেঞ্জটা, কিন্তু আমরা জানি যে দৃশ্যমান আমাদের যে ভিজিবল যে রেঞ্জ সেটা হচ্ছে 380 থেকে 780। তাই 380 কথাটা ভিজিবলের সাথে সম্পর্কিত, আর ভিজিবল মানে দৃশ্যমান, আমরা চোখ দিয়ে দেখি, অপটিক্যালটা দেখা সম্পর্কিত, চোখ সম্পর্কিত। তাহলে অপটিক্যাল সেন্সর তাহলে কোথায় পাবো? 380 যেখানে থাকবে সেটা হচ্ছে আমাদের অপটিক্যাল সেন্সর। আশা করি এটা কমপ্লিট। এবার আমরা নেক্সট যাই। এবার আমরা পড়ব 80 দিয়ে। 80তে নাস, 80তে কোষ, এই দুটো কথা মনে রাখবো। 80তে নাস, 80তে কোষ। কত 80? 280। 280তে নাস, 280তে কোষ। মানে এটা মনে রেখে কাজ কি? তাহলে দুইটাতেই যেহেতু 280 রয়েছে, তাহলে কীভাবে ডিফারেন্সিয়েট করব? প্রথমত মনে রাখতে হবে আমাদের কোন কাজটা, আমরা একটু ট্রিক্স অ্যাপ্লাই করে মনে রাখবো যে কোন কাজটা আমাদের জন্য কঠিন। আমরা জীবাণু নাশ করা আমাদের জন্য কঠিন হবে, নাকি কোষ দেখা বা কোষের মেডিকেল ইমেজিংটা কঠিন হবে? তুলনামূলক দেখো যে কোনো একটা কোষ রয়েছে, কোষ কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই না। কোষ দেখার জন্য আমাদের অবশ্যই ইলেকট্রন মাইক্রোস্কোপ লাগে। তো সেক্ষেত্রে আমাদের জন্য জটিল কাজ কোনটা? কোষ দেখা। এইখান থেকে আমরা কি মনে রাখতে পারি তাহলে? কোষ দেখা যেহেতু জটিল কাজ, তার মানে কোষের যে রেঞ্জ রয়েছে, কোষের মেডিকেল ইমেজিং, এই রেঞ্জটা অবশ্যই বেশি হবে, 280 থেকে 400। আর তাহলে নাসের যেটা রয়েছে এটা অবশ্যই কম হবে। তাহলে কম হলে তাহলে 280 আগেই লিখলাম, 240 পর্যন্ত। তার মানে কম হবে কোনটা? নাশ করাটা আমাদের জন্য একটু সহজ, আর কোষের মেডিকেল ইমেজিং করাটা একটু কঠিন। 280 ওটা একটু বেশি হয়ে যাবে। ধরো কোশ্চেন চলে আসলো, 280 দিয়ে দুইটাই লেখা আছে, 280 দিয়ে দুইটা লেখা আছে, একটা 400 পর্যন্ত দেওয়া আছে আর একটা দেওয়া আছে 240 পর্যন্ত। তাহলে আমরা কোনটা কি ধরবো? আমাদের চাওয়া হয়েছে মেডিকেল, কোষের মেডিকেল ইমেজিং, কোনটা দেখাবো? তো মাথায় রাখতে হবে যে আমাদের জন্য কাজটা আমরা ঠিক মনে রেখেছি যে কোনটা কাজটা আমাদের জন্য সহজ। কোষটা আমাদের জন্য সহজ নাকি নাশ করা সহজ? নাশ করা সহজ। তাহলে সহজ যেটা সেটা আমাদের রেঞ্জ কম, আর জটিল কাজটা সেটার জন্য আমাদের কী হবে? রেঞ্জটা বেশি হবে। আশা করি এটি ক্লিয়ার। এরপর নেক্সট আমরা শিখব হচ্ছে সবার শেষেরটা 8 নম্বরটা। 8 নম্বরটা জেনারেলি আমি মনে রাখি এভাবে, 320 ওয়াটের বাল্ব। 320 ওয়াটের বাল্ব থেকে কি মনে রাখবো? লাইট থেরাপি। বাল্ব কি করে? বাল্বকে আমরা লাইট বলি, মানে বাতি আর কি। তো লাইট থেরাপি, লাইট 320 ওয়াটের লাইট। এরপর কোনটা শিখব? তাহলে আমাদের কত শেষ? 8 নম্বর শেষ, কোষের মেডিকেল ইমেজিং শেষ, তারপর জীবাণুনাশক শেষ, অপটিক্যাল সেন্সর শেষ। এরপর আমরা শিখব হচ্ছে, দেখো, ড্রাগ শনাক্তকরণ। তো আমরা অনেক সময় কি বলে থাকি যে 2-4 পেগ বলি না, মানে কোনো অ্যালকোহল খাওয়া, অল্প খেলে নেশা হয় না, 2-4 পেগ খাওয়া সমস্যা নেই। তো এই 2-4 মানে অন্যগুলোতে দেখো 2-এর পরে কোনো কিছু আছে বা 4-এর পরে, তো 2 থেকে 4 মানে 200 থেকে 400, 200 থেকে 400, 2-4 পেগ
খাইলে কিছু হবে না, ওইটা কি তার মানে কি ড্রাগ খাওয়ার কথা বলতেছে। তার মানে 2 থেকে 4 মানে 200 থেকে 400 কী হবে, ড্রাগ হবে, 2-4 প্যাক, এভাবেই মনে রাখবো। এরপর তাহলে কোনটা, এরপর আমরা দেখব 2 নম্বর। দেখো এখানে 365 না, 365, তো 365 মানে কি 1 বছর। তো বলো তো কোনো একটা অজ্ঞাত ব্যক্তিকে চেনার জন্য আমরা কি ইউজ করি? ধরো যে কেউ অজ্ঞান হয়ে পড়ে আছে, তার কাছে তার আইডি কার্ডটা আছে, আইডির মাধ্যমে তাকে আমরা ট্র্যাক করতে পারি না? তাকে আমরা কিন্তু ট্র্যাক করতে পারি বা ট্রেস করতে পারি আইডির মাধ্যমে। তো 365 দিনের যে কোনো সময় আইডিটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আইডির মাধ্যমে কোনো ব্যক্তিকে আমরা শনাক্ত করতে পারি, ট্র্যাক করতে পারি। তো এইভাবে আমরা 365 থেকে মনে রাখতে পারি ইউভি আইডি আর লেভেল ট্র্যাকিং, 365 যেখানে থাকবে। এরপর তাহলে বাকি থাকলো কোনটা, বাকি থাকলো 1 নম্বর, আর বাকি থাকলো প্রোটিন অ্যানালাইসিস। তো সবচেয়ে কম যেটা রয়েছে, সবচেয়ে কম ন্যানোমিটারের মধ্যে 30 থেকে 200, এখানে দেখো ফটো ইলেকট্রন আছে না, ইলেকট্রন কি সবচেয়ে কম ভরের না, সবচেয়ে কম ভরের কে, প্রোটন, ইলেকট্রন এবং হচ্ছে নিউটনের মধ্যে সবচেয়ে কম ভর কার, ইলেকট্রনের। এবং স্পেকট্রোস্কোপিও কিন্তু ইলেকট্রন থেকেই তৈরি করা হয়, ইলেকট্রনের ধর্মকে কাজে লাগিয়ে। তো এইভাবে আমরা সবচেয়ে কম যে ধর্ম, তাহলে ইলেকট্রন স্পেকট্রোস্কোপি, এখান থেকে মনে রাখবো। আর একটা আমরা চাইলে মনে রাখতে পারি, না মনে রাখতে পারি, ইচ্ছা করলে মুখস্থ করে নেওয়া যায়, অথবা না মনে রাখলে বাকিগুলো মনে রাখলে প্রোটিন অ্যানালাইসিসে তাহলে 360, 270 থেকে 360 এটা হয়ে যায়।